আমাদেরকে এরকম প্যান্ডেলের ভিতরে, এরকম জলসার ভিতরে, এরকম জায়গায় আমাদের জন্য বসার আল্লাহ তৌফিক দান করেছেন, যেখানে বসলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির পিছনের সমস্ত গুনাহকে মাফ করিয়া দেয়। মহতরম দোস্ত বুজুর্গ, এরকম মসজিদ যখন কায়েম হয়, যখন কোরআন তিলাওয়াত হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয়, সম্মুখে শ্রোতারা শোনা শুরু করে, ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতা আসমান থেকে নেমে আসা শুরু করে দেয়। আসমান থেকে কাতার লাগায় শুরু করে দেয়, এমনকি কাতার লাগে একের কাঁধের উপর এক কাঁধা বানায় নিয়ে আসমান পর্যন্ত আল্লাহর ফেরেশতারা সেখানে পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ সবকিছু জানার সত্ত্বে বলে, এই ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসলে, তোমরা কোন জায়গায় থেকে আসলে, আজকে তোমাদের এরকম হাল কেন, তোমাদের এরকম পরিস্থিতি কেন, তোমরা কোথায় থেকে আসলে? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, পশ্চিম গাইফা দ্বিতীয় খণ্ড ঈদগাহ ময়দানে, সেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হইতেছে, সেখানে তারা আপনার কথা আলোচনা করতেছে, আপনার জিকির করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা সেখানে কি করে, তারা কি চায়, তাদের কি উদ্দেশ্য, তাদের কি মকসদ? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, সেই বান্দা এবং বান্দীর এই উদ্দেশ্য, তারা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাইতে চায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা গাওয়া থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা গাওয়া থাকো, আমার বান্দা আমার বান্দি কি জাহান্নাম এবং জান্নাত দেখেছে? তখন বলে, জান্নাত এবং জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা আমার বান্দি যখন জাহান্নাম অথবা জান্নাত দেখতো, তাহলে জান্নাতের জন্য কত তলব করলো, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি সমস্ত মজলিসের বসনেওয়ালাকে মাফ করে দিলাম। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের জলসা শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা বাহিরে না থেকে প্যান্ডেলের ভিতরে আসিয়া যাই, জান্নাতের ময়দানে আসিয়া যাই। যদি কোনো পৃথিবীর বান্দা কোন বান্দি যদি এই দুনিয়ার মধ্যে জান্নাতে যাইতে চায়, জান্নাতের বাগিচায় যাইতে চায়, সে যেন এরকম দিনে মজলিসে আজকে যেরকম আমাদের জলসা কায়েম হয়েছে, এইরকম জলসায় যে বসবে, সে গোয়াকে জান্নাতের বাগানে যায় বসে পড়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাহিরে না থাকিয়ে ভাই প্যান্ডেলের ভিতরে আসিয়া যাই। অল্প সময়ের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে। আপনারা ভাইবেন না এটা আব্দুল হালিমের কথা, এটা আব্দুল হালিমের কথা নয়, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা এখানে হইতেছে, কোরআন এবং হাদিসের কথা হইতেছে। মহতরম দোস্ত বুজুর্গ, কথা ঠিক কিনা বলেন? ঠিক। আমার কথা না কোরআনের কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, আমাদের যে হায়াত এবং মওত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদের জিন্দেগি আছে, কিছুদিন পরে আমাদের মওত হবে। বলেন, কেউ মওত থেকে ইনকার করতে পারবো? কেউ অস্বীকার করতে পারবো? সবেরই আমাদের মরণ স্মরণ করতে লাগবে এবং মওতের মজা চাকতেই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। মহতরম দোস্ত বুজুর্গ, আপনাদের সম্মুখে দুই চারটা কথা বলবো, গুরুত্ব দিয়ে শুনবে। এই আসমান এবং জমিন এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সমস্তকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছে। কয় দিনে? 6 দিন। এটা আল্লাহর করিশ্মা। যখন জমিনকে আল্লাহ সৃষ্টি করলেন, এই জমিনটা লড়াচড়া শুরু করে দিল, হিলাডুলা শুরু করে দিল। বলেন, জমিনটা কিসের উপর আছে? পানির উপরে আছে। জমিন কিসের উপরে আছে? পানির উপরে আছে।
যখন জমিন সৃষ্টি করলেন আল্লাহ তাবারক তাআলা, এই জমিন তখন হিলাডোলা লড়াচড়া শুরু করে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য জমিনকে খেদমত আর বানাবার জন্য, এখন যদি আপনি কার নিয়ে ড্রাইভিং করতেছেন রাস্তায়, হঠাৎ করে রাস্তাটা হাইলা গেল, বলেন অ্যাক্সিডেন্ট হবে না হবে? তো বান্দা বান্দির সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার ভিতরে আছে ওয়াল জিবালা আওতাদা। যখন জমিন হেলাদোলা শুরু করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে পেরেক হিসেবে লাগাই দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন পেরেক হিসেবে, গজাল হিসেবে মারিয়া দিলেন, সঙ্গে সঙ্গে জমিন হেলাদোলা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে, হাল মিন শাইইন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। তোমার কেমন ভালো ফেরেশতাদের আসুরি এত বড় একটা জমিন, আর সেটা হেলাডোলা বন্ধ করলো পাহাড়ের দ্বারা। ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহ, হে আল্লাহ, এই পাহাড়ের চাইতে, পাহাড় এত মজবুত বস্তু যে জমিনকে স্থির করে রাখছে, এই পাহাড়ের চাইতে আরো মজবুত কোন বস্তু আছে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাম, পাহাড়ের চাইতে বেশি মজবুত বস্তু হলো সেটা হলো লোহা। বলেন লোহা পাহাড়কে কাটে না, না কাটে? পাহাড়কে কাটে না, কাটে। তো তখন ফেরেশতারা ফের জিজ্ঞাসা করলো, আল্লাহ, এই লোহার চেয়ে আরো মজবুত বস্তু, তাকতওয়ার বস্তু পৃথিবীর ভিতরে কিছু আছে? আরো কিছু আছে? বললেন হ্যাঁ, সেটা হলো কি? আগুন। বলেন আগুন লোহাকে পানি বানায় দেয় না, না দেয়? নরম করে না, না করে? আগুন। তখন আল্লাহর ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আগুনের চাইতে আরো মজবুত বস্তু আপনার মাখলুকের মধ্যে আছে নাকি? তখন আল্লাহ বললেন, হ্যাঁ আছে। তো সেটা হলো কি? সেটা হলো পানি। বলেন পানি আগুনকে নিভায় দেয় না, না দেয়? নিভায় দেয় না? হ্যাঁ। ফের আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিজ্ঞাসা করলো, পানির চাইতে বেশি মজবুত? কয় হ্যাঁ আছে। কি? তখন বললো সেটা হলো হাওয়া। বলেন হাওয়া কি করে? ওই সমুদ্রের পানিকে আকাশে উড়ায়া, বাদল বানায়া, মেঘ বানায়া সমস্ত পৃথিবীতে বৃষ্টি শুরু করে দেয়, দেয় না, না দেয়? আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহু আকবার জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। ইম্পর্টেন্ট কথা। এখন আমি এই আলোচনা এটাই এই জন্য বললাম, ইম্পর্টেন্ট কথা। তারপরে ফেরেশতারা বলছে, আল্লাহ, এই জমিনের চাইতে, পাহাড়ের চাইতে, লোহার চাইতে, আগুনের চাইতে, হাওয়ার চাইতে এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার মাখলুকের মধ্যে আরো কোন মজবুত বস্তু আছে নাকি? আরো কোন তাকতওয়ালা বস্তু পৃথিবীর মধ্যে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ফেরেশতারা তোমরা জেনে রেখো, এই ফেরেশতারা তোমরা জেনে রেখো, এই ফেরেশতারা তোমরা জেনে রেখো, আমার বান্দা, মুমিন বান্দা, মুমিন বান্দি যখন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, এইরকম ভাবে দান করে, এইরকম ভাবে সাদাকা করে, এইরকম ভাবে খরচ করে যে ডাইন হাতে দিলে বাম হাত জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই পাহাড়, এই আগুন, এই লোহা, এই হাওয়ার চাইতে শক্তিশালী হইল মুমিনের সাদাকা। সুবহানাল্লাহ। একটা সদকার যদি এত শক্তি হয়, এত তাকত হয়, লোহার চাইতে, পাহাড়ের চাইতে, হাওয়ার চাইতে, আগুনের চাইতে যদি শক্তি হয়, এত শক্তি চাইতেও যদি একটা মুমিনের সদকা, একটা মুমিনের দান যদি এত শক্তিশালী হয়, বলেন একটা মুমিনের কত তাকত হবে? বলেন, বলেন একটা মুমিনের কত তাকত? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মা তাকুমুস সাআ ফিল আরদি হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনে আসমান সমস্ত ঠিক থাকবে, রাত দিন পরিবর্তন হইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে, এই জমিনের উপরে, আসমানের নিচে একজন মুমিন, একজন আল্লাহ আল্লাহ কেহনেওয়ালা দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর সমস্ত নিজাম কায়েম রাখবেন। বোঝেন নাই? বোঝেন নাই? বোঝেন নাই? ঈমানওয়ালার কত দাম!
ঈমানওয়ালার কত দাম। ওই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। হাদিসের ভিতরে বলা হয়েছে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই পৃথিবীর ভিতরে মেহনত করে, নামাজ পড়ে, রোজা করে, যাকাত করে, মা বোন পথ পর্দায় থাকে, আর পুরুষ ভাইরা যদি নেক আমল করতে পারে, বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো একটা নয়, দুইটা নয়, আটটা নয়, নয়টা নয়, এই দুনিয়ার মতো 10টা জান্নাত আল্লাহ তাবারক তাআলা দান করে দেবে। সুবহানাল্লাহ। জান্নাত লাগে না, না লাগে ভাই? লাগে। কার কার জান্নাত লাগে? কার কার লাগে? জান্নাত যাইতে হলে আমাদের কোরআন ফলো করা লাগবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেক মানুষ হবে, কোরআনের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলছেন, যারা নেক হবে, নেক আমল করবে, তারা জান্নাতের নাঈমের ভিতরে প্রবেশ করবে। আর যারা ফাসিক, যারা ফুজ্জার, তারা জাহান্নামের ভিতরে রবে। তো আমাদের কোন গ্রুপে, কোন জামাতে দাখিল হওয়া লাগবে? নেক মানুষের, নেক দলের মধ্যে হবো ইনশাআল্লাহ। যদি আমরা দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হইতে চাই এবং নেক মানুষ হইতে চাই, তাহলে আমাদের কোরআন ফলো করে চলতে হবে, কোরআনের উপর আমল করতে লাগবে। মানে কোরআন এত দামি বস্তু, এত একটা মজবুত বস্তু, যদি কোনো বান্দা, কোনো বান্দি এই কোরআনকে ফলো করিয়া চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াব করে দিবেন। কোরআনের এত দাম, কোরআনের এত মর্যাদা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? কে কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? অল্প হাত তুলে। ইমাম কয়জন আমাদের? ইমাম কয়জন? ইমাম হলো 4 জন। আমাদের হানাফি মাসলাকের ইমাম হলো নুমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা আবু হানিফা বলি, তার আসল নাম হলো নুমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি। মহতরম দোস্ত বুজুর্গ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক সময় উনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, বহুত মালদারও ছিলেন। এক সময় উনি বাড়ি থেকে বাইর হয়ে রাস্তায় গেছে। এই জন্যই গেছে, উনি শরবত খাওয়ার অভ্যাস, সবসময় শরবত পান করতেন। রাস্তার ধারে গেছেন, যায়া এক শরবত আলাক বলতেছে, ভাই আমাকে শরবত খাওয়াও, আমাকে শরবত দাও। ঠিক আছে, আমি তো শরবত দেওয়ার জন্যই তো আমি রেডি, আমি তো শরবত দেখার জন্যই রেডি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই শরবতওয়ালা, আমি শরবত খাবো, কিন্তু আমার কাছে টাকা নাই, আমাকে শরবত এমনি দিতে হবে। শরবতওয়ালা বলছে, দেখ টাকা দিয়া লাইন ধইরাই শরবত পাইতেছে না, আর আপনি টাকা ছাড়া শরবত খেতে আসেন, আপনি বাড়িতে চলে যান। যাই হোক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আসছে। মনে রাখেন, কথাটা মনে রাখেন। বাড়িতে আসার পরে কিছুদিন পরে ওই শরবত আলার বেটির বিয়া, ওই শরবত আলার বেটির বিয়া। তো বিয়ার মধ্যে কি হয়? লেনদেন হয়, মাশারা হয়, আলোচনা হয়। আর আমাদের সমাজের মধ্যে এরকম লেনদেন হয়, সেটা তো না জায়েজ এবং হারাম। যে গাড়ি গ্ল্যামার দেব না সুপার স্প্লেন্ডার দেব, হয় না? না হয়? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। বলেন, ডিমেন্ড নেওয়া হারাম না জায়েজ? যারা শ্বশুর বাড়ি থেকে ডিমেন্ড করে, শ্বশুর বাড়ি থেকে ডিমেন্ড করে খায়, তাদের আল্লাহ হেফাজত করুক। যেরকম গু খাওয়া হারাম, শ্বশুর বাড়ি থেকে ডিমেন্ড করে পয়সা খাওয়া এরকম হারাম। উলামায়ে কেরাম, মুফতিয়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। শর্টকাট করি তো, ওই শরবত আলার বেটির বিয়া, তো এরকম লেনদেন হইতেছে। তো ওই ছেলের বাবা বলতেছে, আপনি কি দিবেন আমার ছেলেকে? আমার ছেলেকে কি দিবেন? দেওয়া লাগবে। তো বেটির
বাপ বলতেছে যে আমি কি দেওয়া লাগে ইনশাআল্লাহ সেটা দিব, হাদিয়া হিসেবে কি দেওয়া লাগে দিব, কিন্তু কই ছেলের বাপ রাজি হইতেছে না, না আমাদের বলাই দেওয়াই লাগবে। মেয়ের বাপ তখন রাগ করে গুসা করে বলছে যাও যাও আমি পৃথিবীর সব কিছু দিব, যাও আল্লাহর কসম করে বললাম পৃথিবীর সব কিছু দিব, সব যা যা আছে সব কিছু দিব, যদি আমি না দেই আমার বউ তালাক। যেই এই কথা বলছে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, কি ব্যাপার বিয়ে পড়াবেন না? না। কেন? আপনার বউ তালাক হয়ে গেছে, আপনাকে আটক রাখা হবে, বাইকট করা হবে। তো যাই হোক পৃথিবীর সমস্ত বস্তু দিবার পাবো কি? দিবার পাবো? পাইবো না। ওই জন্য আপনার বিবি তালাক হয়ে গেছে, আপনি যদি দিবার পাবেন না। তখন ওই সর্বতালা এক মুফতির কাছে গেছে, মুফতি বলছে তোমার বউ তালাক হয়েছে, আর এক মুফতির কাছে গেছে তোমার বউ তালাক। শেষ পর্যন্ত 6 মাস হয়ে যায়, বিবির সাথে সাক্ষাৎ নাই, বেটির বিয়া নাই, ওই কথাটা কয়ে ফেলাইছে। কিছুদিন পর তার বন্ধুর সাথে দেখা হয়েছে, ওই বন্ধু বলতেছে ভাই একজন আল্লাহওয়ালা আছে, একজন আল্লাহওয়ালা আছে, অনেক দিল নরম, যদি তার কাছে যাই হয়তো আমাদের মশলাটা হাল হবে। এই কথা শুইটা দুই বন্ধু সেই রাত্রেই ধরাইছে, রাত্রে যাইতে 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 অনেক দূর গেছে। যখন ওই বাড়িতে যাবে নিকটে গেছে, তখন ওই সর্বতালা বলতেছে ভাই তুমি কোথায় যাচ্ছ? কয় ইমাম মালিকের কাছে যাইতেছি। এখন সর্বতালার কয় যে আমি হাতে ধরি পায়ে ধরি, আমি ইমাম মালিকের শরবত দেই নাই, আমি আর সেখানে যাইতে পারবো না। কথাটা বুঝছেন কি? মনে আছে? শরবত শরবত যে দিল না, মনে আছে? আমি আর যাব না। তো কয় দেখো তুমি যদি না যাও তোমার সমস্যা হবে। যাই হোক মাসরা করে গেছে, যাওয়ার পরে যাই হাত ট্যাং জড়ায় ধরছে, হাত ট্যাং জড়ায় ধরছে। কি হয়েছে তোমার, কি ব্যাপার? এই বৃত্তান্ত, এই বৃত্তান্ত। তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন এই সর্বতলা, এই সর্বতলা তুই শরবতটাই বড় মনে করছিলি, আমি ইমাম মালিক শরবতের কারণে তোর দরজায় গেছিলাম, এই জন্য গেছিলাম। আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমি তোকে একটা মাসলা শিখাইতে গেছিলাম, আর সেই মাসলাটা তোর প্রয়োজন হবে বলে আমি জানতাম। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ বলছে যে আমি ওই মাসলাটা শিখাইবার গেছিলাম, আমি জানি তোমার এই মাসলার প্রয়োজন হবে, কিন্তু তুমি আমার মাসলাটা, আমার ইলমটা, আমার হাদিসটা তুমি নিলে না, আর না নিয়ে আমাকে শপথও দিলে না। আমি জানি এই হাদিসের তোমার প্রয়োজন হবে, এই জন্য আমি তোমার কাছে শরবতের বাহানায় গেছিলাম যে তোমাকে এই হাদিসটা আমি শিখাই দিয়ে আসি। আল্লাহু আকবার। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন এই শরবতওয়ালা, এই শরবতওয়ালা তুই যা যা বাড়িতে যা, বাড়িতে যা, বল তোর কি হয়েছে ঘটনা। বলছে হুজুর আমি এই কথা বলছি, সারা পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সমস্ত বস্তু আমি আমার বিটির বিয়ায় দেব, যদি না দেই তাহলে আমার বউ তালাক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন এই শরবতওয়ালা, এই শরবতওয়ালা তুই বাড়িতে যা, বাড়িতে যা, আমি ইমাম মালিক ফতোয়া দিলাম, ইমাম মালিক ফতোয়া দিলাম তোর বিবি তালাক হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর মদিনা মক্কার 350 মুফতিয়ানে کرام আমার বিবি তালাক হয়েছে ফতোয়া দিয়েছেন, আপনি ইমাম মালিক ভাইয়া একলা বলতেছেন যে আমার বিবি তালাক হয় না, সেটা কিভাবে হইতে পারে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন এই শরবতওয়ালা তুই যা যা, বাড়িতে যা, তুই বাড়িতে যা, যায়া আল্লাহর একটা কোরআন তুই তাদেরকে হাদিয়া করিয়া দিবি। বুঝেন নাই? বুঝলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একলাই কথা বলবো, আল্লাহর কোরআন একটা যদি হাদিয়া করে দেওয়া যায়, সমস্ত পৃথিবীর বস্তু দেওয়ার চাইতে দামি বস্তু দেওয়া হলো। আল্লাহু আকবার। একটা কোরআনের এত দাম,
সারা পৃথিবীর যে দাম নাই, যে কিমত নাই, তার চাইতে বেশি দাম হলো কোরআনের। হয় কি না বলেন? হয় কি না? এই জন্য ফতোয়া দিতে হলে আমাদের আল্লাহ হেফাজত করুক, উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামের ফ্যাক্টরি লাগছে, কিন্তু হকিকতে হক্কানি আলিম হইতে হবে, হক্কানি মুফতি হইতে হবে।